অফিস থেকে এসে গিয়েছিলাম চুল কাটতে। চুল কেটে আসার সময় মাছ কিনলাম, রুই মাছ। আর মাছের থেকে ভেতরে কিছু ডিম বেরিয়েছিল, তো ডিমের বড়াটা বানিয়ে নেব এখন। আর মাছটা রেখে দেবে কালকের জন্য। মাছটাকে হলুদ লবণ মাখিয়ে এখন ভেজে নেবে, আর তারপরে আমি মাছের ডিমের বড়াটা বানাবো। মাছ ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার। মাছ ভাজার পরে মাছের ডিমের বড়াটা করবো। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছের ডিমের বড়াটা বানাবো। তার জন্য পেঁয়াজ আর বেসন, হলুদ, লবণ দিয়ে দিয়েছি, এখন মিক্স করে নেব। আমরা খেতে বসেছি, এখন প্রায় 9:15 বাজে রাত্রি। আমরা খেয়ে নিই তাড়াতাড়ি, আমরা খেয়ে নেব। আর সঙ্গে কী কী মেনু আছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। ভাত, ধনেপাতা বাটা, আলু দিয়ে, কোয়াশ দিয়ে, সয়াবিন দিয়ে একটা তরকারি, আর এই যে ডিমের বড়া, আর সঙ্গে 4 পিস মাছ ভাজা আছে, আমার দুটো, সুমির দুটো, আর একটু ডাল সিদ্ধ ছিল, ডাল সিদ্ধটা একটু ঘি দিয়ে হয়ে যাবে। আর সঙ্গে এই জিনিসটা তো লাগবেই। সকালে পুজো দিয়ে রেডি হয়ে গেছি, এখন দেখি কি আছে আজকে ব্রেকফাস্টে, কি বানানো হয়েছে। আজকে আমাদের ব্রেকফাস্টে আছে ফোয়া না, এটাকে কি বলে, সুজি উপমা আর ডিম সিদ্ধ। আজকে সকালে ব্রেকফাস্টে আছে উপমা আর অর্ধেক ডিম সিদ্ধ। আমারও যা, সুমিরও তাই। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এখন অফিসের জন্য বেরোবো, দেরি হয়ে যাচ্ছে, অলরেডি টাইম হয়ে গিয়েছে 9:45টার সময় অফিস। আজকে তো হাফ, আজকে শনিবার। রান্নাঘরের জানলা খোলা আছে, বুঝতে পারছি না কি যে করছে। কি করছো তুমি? এটা বড়া ভাজছি। বড়া কিসের বড়া? রুই পাতার। বাহ, তাহলে আমাকে জানলা দিয়ে দিয়ে দাও, আমি খেয়ে নিই। আজ শনিবার, হাফ অফিস, তো তাই দুপুরেই চলে এসেছি। তো এখন দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে, খেতে বসেছি। অনেক কিছু রান্না হয়েছে দেখছি, আপনাদেরকে দেখাই কি রান্না হয়েছে। এটা পুঁই শাক দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে, মাছের মাথা দিয়ে, আলু দিয়ে একটা তরকারি হয়েছে। এখানে পুঁই শাকের বড়া, পুঁই শাক পাতার বড়া, আর এখানে মাছের ঝোল করেছে। এটা হচ্ছে বেগুন দিয়ে, আলু দিয়ে মাছের ঝোল। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। কি গো, একটু পাঁপড় ভাজতে পারতা? একটু 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 পাঁপড় ভাজলে ভাল লাগতো না? রাতে? এখন খেতে ইচ্ছা করছে, তুমি বলছো রাতে পাঁপড় ভাজবে। নিয়ে আসো না 2টা পাঁপড় ভেজে। পুঁই শাক দিয়ে মাছের মাথা করেছে, ওটাকে টেস্ট করে দেখি কেমন লাগে। দারুণ দারুণ, খুব সুন্দর রান্না হয়েছে, খুব সুন্দর, খুবই ভালো রান্না হয়েছে। পুঁই শাকটা খুব ভালো হয়েছে, বুঝলে? ধন্যবাদ। কি কি দিয়ে করেছে পুঁই শাকটা? মিষ্টি কুমড়োর, আলু, বেগুন। খুব সুন্দর হয়েছে আজকে মিষ্টি কুমড়ো মাছের মাথা দিয়ে করেছো। পুঁই শাকটা তো দারুণ হয়েছে, সঙ্গে মাছের ঝোলটাও খুব সুন্দর হয়েছে। খুব ভালো লাগলো আজকে দুপুরের খাবারটা। আমরা বেরোচ্ছি ফুলের গাছ কিনতে, আমরা চলে এসেছি ফুল গাছ কিনতে। এক টবও কিনবো, সঙ্গে ফুলও কিনবো। কি গাছ নিবে? মধুকামনি। ये वाला सब है ना? हाँ सब नहीं। ये कितना करके? ये 250। ये मधुका, इसमें खुशबू बहुत ज़्यादा। हाँ खुशबू ज्यादा। देखो देखो ये मधुकामनी। हाँ ये मधुका।
है कुछ ये ज्यादा है। वो मतलब मालती है जो क्लाइंबर नहीं होता वो क्लाइंबर होता है। इसका प्राइस कितना? ये टब कितने का भैया? टेंगली आता है। ये टब कितने का है? 180 हाँ 180 180, इतना छोटा सा। আমরা এসেছিলাম গাছ নিতে, আর সেই বৃষ্টি চলে এসলো। এখন এখন যাবো কী করে গাছ নিয়ে? যখন বৃষ্টি না কমলে তো গাছ নিয়ে যেতেও পারবো না। ভিডিও কল করো। ফুল গাছ কিনতে এসে পুরোপুরি ফেঁসে গিয়েছি। এত বৃষ্টি হচ্ছে যে এখান থেকে বেরোনো মুশকিল। তার জন্য আমরা দেখুন কোথায় বসে আছি, আর বাইরে এত বৃষ্টি যে এখান থেকে বেরোনোই যাবে না। বেরোতে গেলে ভেজে যাবো, ছাতা টাতা কিছু আনিনি। বাড়ি আস্তে 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 ভিজেই গিয়েছিলাম রাস্তায়, বৃষ্টি পেয়েছিলাম, বৃষ্টির মধ্যে হালকা ভিজে ভিজে এলাম বাড়িতে। আর কি কিনে নিয়ে এসেছি আপনাদের দেখাচ্ছি। এই যে এই টবটা কিনে নিয়ে এসেছি, এই স্নেক প্ল্যান্টগুলো লাগালাম টবের মধ্যে। এটা ঘরে রাখবো এইটা। আর আপনাদের একটু দেখিয়ে দিই যে এই গাছগুলো সামনের বেলকনিতে লাগানো আছে আমাদের, আর পিছনের বেলকনিতেও কিছু কিছু গাছ আছে। মানে আপনাদের দুটোই দেখাচ্ছি। এই গাছগুলো পিছনের বেলকনিতে আছে, মাধবীলতা, গোলাপ ফুল, আপনার অপরাজিত আছে। অপরাজিতার পাতা অনেক ঝরে গেছে, আগে যা ভাবে যত সুন্দরভাবে হয়েছিল সেই হিসাবে এখন পাতা নেই। একটু মানি প্ল্যান্ট বেরিয়েছে, খুব সুন্দর, অনেক বড় বেরিয়েছে মানি প্ল্যান্টটা। সাইডে কিছু একটা ফুল, এগুলো ফুলের নাম আমি জানি না, কি ফুল সুমি বলতে পারবে। আর এই দেখুন এই গাছটা আছে। এখানে আমি কিছু লঙ্কা গাছ লাগিয়েছি, আর এখানে গাঁদা ফুল আছে, জবা ফুলও আছে। এই যে জবা ফুল, এখানে তুলসী তলা, আমাদের ছোট্ট একটা তুলসী তলা, আর এই একটা জবা ফুলের গাছ। এই জবাটা হচ্ছে এই যে এই জবা, এটা হচ্ছে এইরকম জবা। সুমিনা রান্নাঘরে কিছু একটা বানাচ্ছে, জানি না কি বানাচ্ছে, দেখি কি বানাচ্ছে। কি বানাচ্ছ এটা তুমি? মালপোয়া। মালপোয়া? এগুলো কখন করলে তুমি রেডি? ওটাই তো। তুমি এখন মালপোয়া বানাবা? ইয়েস বস। আজকে আমাদের মালপোয়া হচ্ছে, অনেকদিন পর সুমি বানাবে মালপোয়া, বসে বসে আমি খাবো। তো হোক আমাদের মালপোয়া, আপনাদেরকে একটু তুলে ধরিয়ে দিই। কি কি দিয়েছো এর মধ্যে? ময়দা, সুজি, চিনি, মৌরি। আচ্ছা মৌরি, এগুলো কি কালো কালো মৌরি? ফ্লেভারের জন্য। তাই বলি, এত কালো কালো কেন দেখাচ্ছে। মালপোয়া ভাজা হচ্ছে, আজকে গরম গরম মালপোয়া খাবো। সেই সুন্দর বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, কখন এগুলো রেডি করেছে কিছুই জানাইনি। সুমি ওদিকে গরম গরম মালপোয়া ভাজছে, আর আমি এদিকে গরম গরম মালপোয়া খাচ্ছি। ঠিক আছে, খুব দারুণ লাগছে খেতে, অনেক দিন পর খাচ্ছি তো আরও বেশি ভালো লাগছে। মালপোয়া হয়ে গেছে, অনেক মালপোয়া হয়েছে, তো ওগুলো মালপোয়া করতে অনেক সময় লেগে গেছে। তো দেখিয়ে দিচ্ছি মালপোয়া। এই যে দেখুন কত মালপোয়া হয়েছে। এত মালপোয়া কে খাবে বলুন তো? বন্ধুগণ, প্রায় 8:30 বাজে, কিছুক্ষণ পরেই আমরা খাওয়া দাওয়া করব। তো এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।